ও মুসলমান ভাইরা গো, এই পৃথিবীর মধ্যে যতগুলো শিশু জন্মগ্রহণ করে, প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করার পর ওই শিশুটি চিৎকার মেরে যখন দুইটা চক্ষু খুলে তাকায়, তো সর্বপ্রথম ওই শিশুটা ডানে তাকায় না, বামে তাকায় না, নিচের দিকে তাকায় না, সম্মুখ পানে তাকায় না, পেছনের দিকে তাকায় না। ওই শিশুটা জন্মগ্রহণ করে চক্ষু দুইটা খুইলা সর্বপ্রথম আকাশের দিকে, আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে তাকায় থাকে। এর কারণ হলো এই হযরত আদম পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি বানাইলেন, তারপরে হযরতে আদম আলাইহিস সালামের ওই দেহখানা আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে রেখে দিলেন। আরশে আজিমের নিচে রেখে দেবার পর হযরতে আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা যখন রূহ দিলেন, হযরতে আদম পয়গম্বরের ওই দেহের মধ্যে যখন আল্লাহ তাআলা রূহ দিলেন, সর্বপ্রথম আদম আলাইহিস সালাম ওই উপর দিকে আরশে আজিমের দিকে তাকাইছিলেন। ডানে তাকায় নাই, বামে তাকায় নাই, সম্মুখ পানে তাকায় নাই, পেছনের দিকে তাকায় নাই, আরশে আজিমের দিকে তাকাইয়া তাকাইয়া আদম পয়গম্বর আল্লাহ তাআলার তৌহিদের কালেমা দেখেছিলেন। ও মুসলমান ভাইরা গো, সেই আদমের স্বভাব আজও পর্যন্ত প্রত্যেকটি শিশুর মধ্যে বিদ্যমান রয়েছে। পৃথিবীর মধ্যে যতগুলো আদমের সন্তান জন্মগ্রহণ করবে, প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করার পর যখন চিৎকার মেরে দুইটা চক্ষু খোলে, তখন সে ডানে তাকায় না, বামে তাকায় না, সেই শিশুটা আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে, আকাশের দিকে তাকায় থাকে। শুধু তাই নয়, হযরতে আদম পয়গম্বর উপর দিকে তাকাইয়া আল্লাহ তাআলার সেই তৌহিদের কালেমা দেখেছিলেন, আরশে আজিমের মধ্যে তৌহিদের কালেমা দেখেছিলেন। এই জন্য আদমের যতগুলো সন্তান এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠান, প্রত্যেকটি সন্তানকে আল্লাহ তাআলা তৌহিদের কালেমার উপর দীক্ষিত কইরা পৃথিবীর মধ্যে পাঠান। বলি সুবহানাল্লাহ।